ঋণ নিয়ে দীর্ঘদিন ধরে ঋণ ঘুরিয়ে দিতে না পেরে ঋণের চাপে এক মহিলা আত্মহত্যা করেছেন বলে জানান কৈলাসহর মহিলা থানার পুলিশ অফিসার প্রতিভা সিনহা। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। ঘটনা কৈলাসহরের পূর্ব কাউলিকুড়া গ্রামে। উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কাউলিকুড়া গ্রামের স্থায়ী বাসিন্দা অঞ্জনা মালাকার। হতদরিদ্র অঞ্জনা মালাকার এবং স্বামী পরিমল মালাকার দুজনেই দিনমজুর। আত্মহত্যার ব্যাপারে কৈলাসহর মহিলা থানার পুলিশ অফিসার প্রতিভা সিনহা জানান যে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স সংস্থা থেকে ঋণ নিয়ে ঋণ ঘুরিয়ে দিতে না পেরে অঞ্জনা মালাকার মারা গেছেন। তবে গ্রামবাসী সূত্রে জানা যায় যে গ্রামে কিংবা পার্শ্ববর্তী এলাকায় কাজকর্ম না পাবার ফলে মাইক্রো ফাইন্যান্স সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন অঞ্জনা মালাকার। বিভিন্ন সময়ে বন্ধন এবং ভারত সহ মোট 3টি মাইক্রো ফাইন্যান্স সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন অঞ্জনা দেবী। যখন মাঝে মধ্যে কাজ জুটত তখন ঋণের কিস্তি দিতেন, আর যখন কাজ জুটত না তখন ঋণের কিস্তি দিতে পারতেন না অঞ্জনা দেবী। দীর্ঘদিন ধরে অঞ্জনা দেবী কিংবা স্বামী পরিমল মালাকার কোনো ধরনের কাজ পাচ্ছিলেন না। অন্যদিকে মাইক্রো ফাইন্যান্স সংস্থার কর্মীরা বাড়িতে গিয়ে ক্রমাগত ঋণের কিস্তির জন্য চাপ দিচ্ছিলেন। কোনো উপায় না পেয়ে অঞ্জনা দেবী বাড়ির পাশে জঙ্গলে গিয়ে গাছে উঠে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তবে 5ই ডিসেম্বর শুক্রবার বিকেল 4টা থেকে অঞ্জনা মালাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার গ্রামের অন্যান্য বাড়ি সহ নিজ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেছিলেন স্বামী পরিমল মালাকার। 6ই ডিসেম্বর সকাল 10টা নাগাদ গ্রামবাসীরা হঠাৎ দেখতে পান যে বাড়ির পাশে জঙ্গলের গাছের মধ্যে ঝুলে রয়েছে অঞ্জনা মালাকার। সাথে সাথেই কৈলাসহর মহিলা থানায় খবর দেয় গ্রামবাসীরা। খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ গাছ থেকে নামায়। পরবর্তী সময়ে মৃতদেহের ময়না তদন্তের জন্য মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আচ্ছা, আজকে আমরা পূর্ব কাউলিকুড়ার থেকে খবর পাইছি পরিমল মালাকারের স্ত্রী অঞ্জনা মালাকার ফাঁসিতে আত্মহত্যা করছে এরকম। এরপর আমরা স্পটে দেখছি মহিলারে বাড়ির পাশে জঙ্গলে ঝুলন্ত অবস্থায়। মহিলারে বর্তমানে আমরা পোস্টমর্টমের জন্য হসপিটালে নিয়ে যেতেছি। যিনি মারা গেছেন মহিলা, ওনার নাম কি? অঞ্জনা মালাকার। ওনার স্বামীর নাম কি? স্ত্রী পরিমল মালাকার। যিনি মারা গেছেন ওনার বয়স কত হতে পারে? 60 বছর অনুমান। মানে প্রাথমিকভাবে কি মনে করেন বা পরিবার থেকে কি জানানো হয়েছে মারা যাওয়ার কারণটা কি? তাদের ভিতরে কিছুদিন ধরিয়া বন্ধন এরকম বিভিন্ন সংস্থা থেকে লোন রয়েছে, ওই ধরনের একটা টেনশন চলছিল, টাকা কিভাবে শোধ করতে পারবো এটাকে। এখন কথা নিয়ে যাওয়া হচ্ছে ডেড বডি ডিস্ট্রিক্ট হসপিটাল মর্গে পোস্টমর্টমের জন্য।